সিদ্ধান্ত নেন তাহলে আমি একটা বোকাচোদা মার্কার সিদ্ধান্ত নিতাম। ছবির একটা টাইমে মোশাররফ ভাই আইসা পুরা লাড়াচাড়া দিয়ে দিল আর কি। শরীফুল রাজ আগে যেগুলো করছে এই ছবিতে আমার মনে হয় যে আগের সব রেকর্ড ভেঙে ফেলছে, এবং আগের অন্য সিনেমার চাইতে শরীফুল রাজের পারফরমেন্স এই ছবিতে আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। ফারিনটা তো বিভিন্ন সময় আমরা যেরকম দেখছি, কিন্তু এই ছবিতে মানে যেটার কয়েক পুরো উড়াই দিছে আর কি। ফারিনের নতুন করে ফারিনের ফ্যান হয়ে গেলাম আমি, অনেক ভালো লাগছে তারা দেখতে। আর কি বলবো, মিশা ভাই তো অসাধারণ, এবং এই ছবিতে মিশা ভাইয়ের সবচেয়ে মজা লাগছে যে এই ব্যাপারটা, সেটা হলো মিশা ভাইয়ের চিল্লাচিল্লি নাই, সব ডায়লগ ডেলিভারি দিছে এবং সেটাই অনেক জোশ লাগছে। ছবির একটা টাইমে মোশাররফ ভাই আইসা পুরা লাড়াচাড়া দিয়ে দিল আর কি। মানে থাকে না যে একটু গল্প একটু ঝুমায় গেছে, মোশাররফ ভাই আইসা একদম পুরা সবার আবার জাগায় দিছে। মোশাররফ ভাইরে এরকম দেখবো আমি ভাবি নাই, আইসাই যেইভাবে উড়াল দিয়ে কোপাইলো মারলো, আমার কাছে হেভি লাগছে মোশাররফ ভাইরে। তবে এই যে যেই ধরনের ভাইদেরকে আমরা সবসময় নর্মাল দেখি সিনেমায় কি ওয়েব সিরিজে, হঠাৎ করে এসে এক নর্মাল ক্যারেক্টার যখন দেখি তখন আসলে ভালোই লাগে দেখতে। একটা কথা বলি আর কি, আমি জীবনে প্রথমবার কোনো একটা জায়গায় দাঁড়াইছি যেখানে এতগুলা ক্যামেরা আছে। আমার লাইফে এর আগে কোনোদিন এতগুলা ক্যামেরার সামনে আমি দাঁড়াই না। আচ্ছা, আমি একটা আফসোসের কথা বলি, এই ছবিতে যখন আমাকে কাস্টিং করা হয়েছিল তখন আমি না করে দিয়েছিলাম যে আমি এই ছবিটা করব না। তো সঞ্জয় দা আমারে বলছে যে আপনি এই ছবিটা করেন, এই ক্যারেক্টারটা আপনার জন্য লিখছি এবং এটা একটা ভালো ক্যারেক্টার। তো তারপরে আমি চিন্তা ভাবনা করে আমি রাজি হয়েছি, কিন্তু আজকে আমার মনে হইতেছে যে আমি যে হালা না করছিলাম, যদি আমি না করতাম তাহলে বিশাল ভুল করতাম। আজকে সিনেমা দেখার পরে আমার মনে হয়েছে যদি না করার সিদ্ধান্ত নেন তাহলে আমি একটা বোকাচোদা মার্কার সিদ্ধান্ত নিতাম। তো এখন আমার কাছে ভালো লাগছে আজকে সিনেমাটা দেখে। থ্যাংক ইউ।